আসলে অনেক স্মৃতি তো আছে আমাদের দুঃসময়ের। যেমন আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে 2020 সাল থেকে কানেক্টেড। ওনার সাথে বিভিন্ন কারণে সাংগঠনিক কারণে কথাবার্তা বলার সুযোগ হয়। তো আমার একটা ঘটনা আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে আমি তখন সিলেট ডিভিশনের দায়িত্বে। তো সিলেটের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি, সুনামগঞ্জ জেলার কমিটি করতেছিলাম। তো ওই সময় ঢাকার একটা রেস্টুরেন্টে বসে আমরা কাজগুলো চালাচ্ছিলাম, যেহেতু পার্টি অফিস বন্ধ ছিল, পার্টি অফিসে কাজ করার মতো সুযোগ ছিল না। তো সেদিন আমাদের স্কাইপ মিটিং পরে হঠাৎ করে তো আমরা রেস্টুরেন্টের তিন কোনায় তিনজন বসে আমরা টিমের তিনজন আমরা জয়েন করেছিলাম। তো উনি আমাদের জুম মিটিংয়ে ঢুকে আমাকে বললো যে, মালুম তুমি তো মনে হয় কোনো একটা রেস্টুরেন্টে। আমি বললাম যে, জি ভাইয়া, পার্টি অফিস তো বন্ধ, আমরা রেস্টুরেন্টে বসেই কাজ করতেছি, সকাল থেকে জেলার নেতৃবৃন্দ আসছে, তাদের সাথে কাজ করতেছি। তারপর তিনি বললেন যে, তোমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছো? তো আমরা বললাম যে, না ভাই, এখানে তো খাওয়া দাওয়া করতে টাকা লাগে অনেক বেশি, রেস্টুরেন্ট যেহেতু। আমরা নিচে বাংলা হোটেল আছে, সেখানে পরোটা, সবজি, ডাল এগুলো খাবো। তারপর তিনি আমাদেরকে বললেন যে, না, তোমরা এখানে খাইও, আমি তোমাদেরকে টাকা দিব। তারপর আমরা 3-4 জন মিটিংয়ের শেষে আমরা খাওয়া দাওয়া করলাম। তিনি 1000 টাকা পাঠিয়েছিলেন আমাদেরকে, কিন্তু বিল হয়েছিল 1200 টাকা। এটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা আমার জীবনে, যে একটা দলের প্রধান, তিনি আমাদেরকে এতই ভালোবাসেন যে আমরা একটা রেস্টুরেন্টে খাবো, সেই বিলটাও তিনি অনেক সময় দেওয়ার চেষ্টা করেছেন। এই আন্তরিকতাটা আসলে আমরা খুব মিস করি, এবং ওনার এই আন্তরিকতাগুলো আমাদেরকে বারবার মুগ্ধ করেছে। এরকম শত শত ঘটনা আছে যেগুলো আসলে বললে অনেক ঘটনা বলতে হবে, অনেক ঘটনা বলার মতো আছে এইখানে। আমরা তো গত 17 বছর ক্যাম্পাসগুলোতে ওইরকমভাবে কাজ করার সুযোগ পাইনি, আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল। ছাত্রলীগ ক্যাম্পাসে আমাদের উপর নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে রাজনীতি করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং আপনারা দেখবেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দ্বারা কেউ নির্যাতন, নিপীড়নের শিকার হয়নি। আমরা কোনো ক্যাম্পাসে হল দখল করিনি, গেস্ট রুম কালচার করিনি, গণরুম কালচার, আমরা এই প্র্যাকটিসগুলো আমরা বাদ দিয়েছি। এবং বর্তমানে তো আমরা ক্ষমতাসীন রাজনৈতিক দল, কিন্তু একটা জিনিস হচ্ছে, বাংলাদেশের চিরাচরিত একটা কালচার হচ্ছে যে একটা সরকার চেঞ্জ হওয়ার পর আরেকটা সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, তখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সবগুলো হল কিন্তু দখল করে। এটা বাংলাদেশের একটা কালচার ছিল। কিন্তু বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করেছে, কিন্তু বাংলাদেশে কোনো একটি ক্যাম্পাসে এরকম একটা ঘটনা ঘটে নাই যেখানে ছাত্রদলের নেতাকর্মীরা যে ক্ষমতাসীন দল হওয়ার পরে কোনো হল দখল করেছে। সুতরাং এই যে আমরা নতুন রাজনীতির যে প্র্যাকটিসটা সেটা করছি, এবং এই জিনিসগুলো কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি পছন্দ করছে, এবং সামনে আরও অনেক বেশি পছন্দ করবে। তো আমরা মনে করি যে আমাদের যেই ধৈর্যের রাজনীতি, সহনশীলতার রাজনীতি, আমাদের যে উৎপাদনমুখী রাজনীতি, এই রাজনীতিগুলোর কারণে শিক্ষার্থীরা ছাত্রদল করতে আগ্রহী হবে। না, আমাদের এটা আমরা আসলে ব্যর্থতা বলবো না, এখানে ব্যর্থতা না। এখানে অনেকগুলো নির্বাচনে তো কারচুপি হয়েছে, এটা তো গণমাধ্যমে প্রকাশিতই হয়েছে। এর বাইরে আমরা তো ক্যাম্পাসগুলোতে ছিলাম না। শিবির যারা করতো তারা কিন্তু ক্যাম্পাসে ছিল, ছাত্রলীগ করে হলো তারা যে কোনোভাবে ক্যাম্পাসে ছিল। ছাত্রলীগ করছে, সুশীল ছিল, কিন্তু শিবির ছিল ক্যাম্পাসে, তারা রাজনীতি করেছে। ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল, আমরা ক্যাম্পাসগুলোতে কাজ করার সুযোগ পাইনি। তো যার কারণে আমরা এই নির্বাচনগুলোতে আমাদের প্রত্যাশিত রেজাল্ট করতে পারিনি, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যেই দ্বারা রাজনীতি করছি সেই দ্বারা রাজনীতি যদি আমরা অব্যাহত রাখি, সামনের নির্বাচনগুলোতে আমরা খুব ভালো করবো ইনশাল্লাহ, এটা আমরা আশা করি। আমরা যেসব জায়গায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কোনো গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যেন আমাদের এখানে ঢুকতে না পারে, এবং আমরা যদি কারো বিষয়ে কোনো এলিগেশন, কমিটি হওয়ার পরও যদি কোনো এলিগেশন পাই এবং প্রুফ পাই, আমরা তাকে স্ক্রুটিনাইজ করে আমরা তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি। তো সুতরাং আমরা মোটামুটি বলতে পারেন যে একটা চিরুনি অভিযান আমাদের সবসময় চলমান আছে। আমরা আমাদের সংগঠনের যারা আছে পিওর জাতীয়তাবাদী, তাদেরকে দিয়েই আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করতে চাই, তাদেরকে দিয়ে আমরা সংগঠনটাকে ফর্ম করতে চাই। না, এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের 2023 সালের মার্চের 1 তারিখে আমাদের ছাত্রদলের আমাদের যে বর্তমান কমিটিটা আছে সেই কমিটিটা হয়েছে। আমরা এই কমিটিটা খুব ক্রিটিক্যাল একটা সময় পার করেছি। আমরা ফ্যাসিবাদের সময় আমাদের কমিটি হয়েছে, আমরা গণঅভ্যুত্থানের সরাসরি নেতৃত্ব দিয়েছি, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বাংলাদেশের যত ঝক্কি ঝামেলা ছিল সেগুলো আমরা ফেস করেছি। সুতরাং আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়।
আরেকটা বিষয় হচ্ছে যে আমি নেতৃত্বে আসছি কি আসছি না সেটা আমি জানি না। আমি যদি ভালো কিছু করে থাকি আমার দল আমাকে সেভাবে মূল্যায়ন করবে এবং আমি মনে করি যে দল সেরকমভাবেই নতুন কমিটি ফর্ম করা দরকার, যেখানে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকেও মূল্যায়ন করা হবে এবং যারা তরুণ আছে তাদেরকেও মূল্যায়ন করা হবে। এইভাবেই আসলে একটা নতুন কমিটি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু কমিটির মেয়াদ 2 বছর হয়েছে, তো কমিটির মেয়াদ শেষ হয়েছে, সাংগঠনিক নিয়ম অনুযায়ী নতুন একটা কমিটি হয়। তো সেক্ষেত্রে কমিটি হবে, আমরাও মনে করছি যে কমিটি হবে এবং দল সেভাবেই কাজ করছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের মাননীয় চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কিছুদিন আগে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই নির্বাচনে জেতার জন্য আপনাদেরকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছিল কিনা। তিনি উত্তরে বলেছিলেন যে এই দেশের ভোটারদেরকে কনভিন্স করাই ছিল আমার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং এবং আমি ছাত্রদলের যদি আমাকে দল সুযোগ দেয়, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে ছাত্রদলকে কিভাবে শিক্ষার্থীদের পছন্দের 1 নম্বর সংগঠন হিসাবে গড়ে তোলা যায়, সেটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি এবং সেই লক্ষ্য অর্জন করার জন্য যেটা করা দরকার, যেভাবে শিক্ষার্থীদের মন অর্জন করা দরকার, যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো দরকার, শিক্ষার্থীদের জন্য কাজ করা দরকার, সেভাবে আমি কাজ করব। না, আমাদের সংগঠনে স্কুল লেভেলে কোনো কমিটি নেই। আমাদের সংগঠনে স্কুল লেভেলে আমরা কার্যক্রমগুলো ওইরকমভাবে চালাচ্ছি না, সাংগঠনিকভাবে নেই। কিন্তু অন্যান্য যেমন আপনি যদি শিবিরের দিকে তাকান, ওরা যে গুপ্ত রাজনীতিটা করে, ওদের মানে কালেকশনটা শুরু করে, সংগ্রহ প্রক্রিয়া শুরু করে প্রাইমারি লেভেল থেকে। এখন এই প্রাইমারি লেভেল থেকে যে তারা তাদের রিক্রুটমেন্ট পলিসি শুরু করে, একটা ছেলে যখন মানে আসলে দেশের রাজনীতি কোনো কিছুই বোঝে না, তখনই এই ছেলেগুলোকে তারা ব্রেইন ওয়াশ করে। প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল, কলেজ সব লেভেলে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম চালায়, কিন্তু আমাদের কার্যক্রমটা মূলত শুরু হয় কলেজ লেভেল থেকে। স্কুল লেভেলে আমরা ওই ধরনের কোনো কার্যক্রম এখনও আমাদের নেই, কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন বিশেষ করে ইসলামী ছাত্র শিবির কিন্তু প্রাইমারি লেভেল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে। এটা